আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখাইছিলাম যে পুরাতন গাড়ি কেনার আগে কি কি দেখে কিনবেন, আর আমি দেখাইছিলাম যে পুরাতন গাড়িতে কি কি সমস্যা হতে পারে, যেমন ট্যাঙ্কির ফুটা হয়ে যাইতে পারে। রাতের বেলা অবশ্য সেভাবে ভালো বোঝা যায়নি, তো আমি আশা করা যায় এখন ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাক। তো দেখুন বন্ধুরা, এই যে এক জায়গায় আছে, এগুলো হলো আপনার যখন একটু রোদের তাপ বেশি লাগে তখনই মনে করেন এরকম ফুলে ওঠে। এই যে এক জায়গায় আছে, তারপর এই যে এগুলো সব মনে করেন হয়ে গেছে, সব ফুটো হয়ে গেছে, পুটিং করা হয়েছে। এই যে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অবশ্যই পার্টসপাতিগুলো দেখে নেবেন। এই যে সব জং আসছে, দেখছেন? এই দেখেন সব কিছু জং আসছে। এই যে দেখেন এগুলো সব রং উঠে যাচ্ছে। এই যে এগুলো সব রং উঠে যাচ্ছে আস্তে আস্তে, সব কিছু জং আসতেছে। ইঞ্জিনের ভিতরেও একই অবস্থা। অবশ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় অবশ্যই এগুলো খুব যত্ন সহকারে দেখে নেবেন। আর নতুন গাড়ি কেনার সময় তো কোনো কথাই না। এই যে দেখেন সব কিছু জং চলে আসতেছে। এই যে আপনি যে ব্র্যান্ডের গাড়ি কেনেন না কেন, যে কোম্পানির গাড়ি কেনেন না কেন, অবশ্যই পার্টসপাতিগুলো দেখে দেখে নেবেন। এই যে দেখেন এগুলো সব জং আসতেছে। অবশ্য কি আর বলবো, আমার সবথেকে খারাপ লাগলো হলো একটা বিষয়, যে ট্যাঙ্কির যে শিটগুলো ইউজ করতেছে এগুলো আসলে অতি মানে খুবই নিম্নমানের যে শিটগুলো থাকে সেগুলো ইউজ করতেছে। তারপরে এই যে এটা তো একদম জ্যাম, খোলেই না, চাবি এক প্রকার ভেঙে যাওয়ার মতো। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসলে যে কতটা জ্যাম। এই যে দেখেন, এই যে দেখেন একদম একদম জ্যাম। এই যে ঘোরেই না ঘোরে না, এই যে কত অবস্থা খারাপ। তারপরে তো লাগানোর সময় তো লাগেই না, দেখছেন? অবশ্যই ট্যাঙ্কি দেখে কিনবেন। চাবি বেঁকিয়ে গেছে, এই যে দেখেন চাবি বেঁকিয়ে গেছে। আসলে ক্যামেরায় তো ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কত পরিমাণ বেঁকাই গেছে, তাহলে এতটা জ্যাম যে চাবি বেঁকিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।